হাইপারলেন ২০২৪ সালের মার্চ মাসে আমরা কাজ শুরু করেছিলাম। এই ২০২৫ সালের এপ্রিল মাসে এসে তারা ফাইনালি অ্যানাউন্সমেন্ট দিয়েছে তাদের টোকেন লঞ্চ করতে যাচ্ছে। তো আমরা যদি হিসাব করি তাহলে ২০২৪ সালের মার্চ থেকে এই ২০২৫ সালের মার্চ তাহলে ইন টোটালে ১ বছরের মতো হয় আরকি। তো যাই হোক আমি আপনাদেরকে এখান থেকে ডিরেক্টলি এই প্রজেক্টের যে ইয়ারড্রপ এটা লাইভ হয়েছে। দেন আপনি কিভাবে আপনার টোকেনের ইলিজিবিলিটি চেক দিবেন, দেন টোকেন কিভাবে ক্লেমটা করবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। নয়তোবা দেখা যাচ্ছে মিস্টেক হয়ে গেলে আপনার যে টোকেন ক্লেমটা সেটা হয়তোবা দেখা যাচ্ছে আপনার পরবর্তীতে আপনার ওয়ালেটে নাও আসতে পারে। সো অবশ্যই ভিডিওটা ফুল দেখে নিবেন। তো দেখেন এখানে ১ বাই $১,০০০ মতো খরচ করছি ২০ টা ওয়ালেটে। টোটাল ১৫,০০০ টোকেনের মতো পেয়েছে অ্যালোকেশন। তো একেকটা টোকেনের প্রাইস $১ উনি হিসাব করতেছে, এত নাও হতে পারে। তো এখান থেকে যদি দেখাই তাহলে দেখাতে পারবো যে এই যে তাদের অফিসিয়াল যে লিঙ্ক রয়েছে এখানে। আর এটার যে হাইপারলেনের ব্যাপারে আমি আ সন্ধ্যার সময় একটা আ পোস্ট দিয়েছিলাম চ্যানেলে। সেই সাথে হচ্ছে গতকাল দিয়েছিলাম যে আসলে এটা খুবই শিগগিরই আসতে চলেছে। তো এখানে দেখতে পারতেছেন এই যে এখানে দিয়েছিলাম গতকাল হচ্ছে ১১ টার সময় আরকি। তো মূলত কথা হচ্ছে তাদের যে অফিসিয়ালি যে এয়ারড্রপ এটা লাইভ হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ইলিজিবিলিটি চেক দেব। চেক দেওয়ার পর কিভাবে ক্লেম করতে হবে তারা যে সিস্টেম দেখিয়ে দিয়েছে সেই সিস্টেম অনুযায়ী আমরা ক্লেম করব। তো ফার্স্ট আমরা এটার টোটাল অ্যানাউন্সমেন্ট যেটা সেটা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। ওকে? তো দেখেন তারা ২ ঘন্টা আগে এখানে টুইট করেছে। তাদের অফিসিয়াল যে লিঙ্ক রয়েছে এটা দিয়ে দিয়েছে। ইন টোটাল এখানে প্রায় ৫ লক্ষর কাছাকাছি ভিউ হয়ে গেছে টুইটারে। তো এখান থেকে আমরা যদি তাদের হাইপারলেন ফাউন্ডেশন এ যদি যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো। এখানে হাইপারলেনের যে টোকেন সেটা হচ্ছে হাইপার হবে। তো এখানে মিডিয়ামে লিঙ্ক দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা ডিটেইলস দেখে নিতে পারি। আর এখান থেকে তাদের যে আ হাইপারলেন যে ফাউন্ডেশন রয়েছে এটা আগস্ট মাসে এটা ক্রিয়েট করেছিল এবং কি তারা এখানে অ্যানাউন্সমেন্টও দিয়েছিল। মেবি এখন সেগুলো হাইড করে রাখা হয়েছে। তো যাই হোক এখন কথা হচ্ছে আমরা এটা ডিটেইলস দেখি। ডিটেইলস দেখার পরবর্তীতে আমরা ডিরেক্টলি এটার আ এলিজিবিলিটি চেক দিব। তো এখান থেকে ডিটেইলস একেবারে ফুললি দেখাতে গেলে প্রচুর সময় লাগবে। তো এটার যে স্ন্যাপশটটা নেওয়া হয়েছে এখান থেকে আমি যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে ফেব্রুয়ারি ২৮ তারিখে ২০২৫ ঠিক আছে? সো মার্চে যারা কাজ করেছেন তারা কাজ করাতে আসলে কোনো ধরনের ফায়দা নেই। তবে ফায়দা হতে পারে সেটা কিরকম একটু দেখিয়ে দিচ্ছি একটু নিচ থেকে। তো তাদের যে টোকেন রয়েছে কতটুকু সাপ্লাই সেটাও আ ডিরেক্টলি তারা উল্লেখ করেনি। তারপরেও যতটুকু জানা গিয়েছে সেটা হচ্ছে গিয়ে আ পার্সেন্টেজ হিসাবে আ এখানে যে সার্কুলেশন সাপ্লাই রয়েছে প্রায় ১৭৭ মিলিয়নের ৭৮ মিলিয়নের কাছাকাছি আরকি। যেটা সার্কুলেশন সাপ্লাই যেটা ট্রেডিং স্টার্ট হওয়ার সময় এটা মার্কেটে আসবে। সেই সাথে হচ্ছে এখানে আপনার যে এয়ারড্রপ ইউজারদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 7.5% প্রায় ৭৫ মিলিয়নের মতো। ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি দেখি তাহলে ১৭৭ মিলিয়ন থেকে যদি ১৭৫ মিলিয়ন যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে ২ থেকে ২.৫ মিলিয়নের মতো টোকেন থাকবে সেটা হচ্ছে কোম্পানির কাছে। দেন সেগুলো তারা আদার্স ডেভেলপার যারা রয়েছে এখানে দেওয়া আছে আপনার অপশনগুলো তাদেরকে আ ট্রান্সফার করবে, তাদেরকে এয়ারড্রপ দিবে। সেই সাথে ফাউন্ডেশন রয়েছে, আদার্স অপশন রয়েছে আরকি। তো এয়ারড্রপ যেটা ইন টোটাল যেটা রেখেছে বা কমিউনিটির জন্য সেটা হচ্ছে গিয়ে আপনার প্রায় সা ৫৬-৫৭% এর মতো। তার মধ্যে থেকে আপনার যারা ট্রান্সেকশন করেছে, ভলিউম করেছে তাদের জন্য রেখেছে ২৫.৫% এর মতো। তবে বর্তমানে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ৭.৫% এর মতো আ দেওয়া হচ্ছে। তো এখান থেকে আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে আদারস অনেক ডিটেইলস এখানে দেওয়া আছে। তো সেগুলো আমাদের আসলে না দেখলেও চলবে। তার পরবর্তীতে এখান থেকে যদি আমরা এই টোকেনের আ ক্লেমের ডিটেইলস দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এটা এপ্রিলের যে ১৩ তারিখ রয়েছে, এই ১৩ তারিখে তাদের যে ইয়ারড্রপ যে রেজিস্ট্রেশন যেটা আমি ১ম এ বলেছি, আপনার এখানে অ্যাড্রেস বসাতে হবে। বাকি কাজ আছে, ভিডিও আপনার ফুল দেখতে হবে। তারপরেই বুঝে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার এপ্রিলের ১৩ তারিখে ক্লজ হয়ে যাবে। তার পরবর্তীতে আপনি এলিজিবল থাকলেও কিছু করতে পারবেন না। তার ভিতরে আপনার এই
রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে আপনার যে ওয়ালেট দিয়ে আপনি এলিজিবল আছেন। তারপরের সপ্তাহে মানে এপ্রিলের ২০ তারিখে আপনি আপনার যে টোকেনটা রয়েছে এই টোকেনটা আপনি ডিরেক্টলি ক্লেম করতে পারবেন। তো এখানে টিজিই এর যে ব্যাপারটা ট্রেডিং স্টার্টের যে ব্যাপারটা এটা সম্ভবত আপনার ২২ তারিখের দিকে স্টার্ট হবে নয়তোবা ২০ তারিখের দিকেও হয়ে যেতে পারে। এই টোকেনের যে ক্লেমের যে লাস্ট ডেট থাকবে সেটা হচ্ছে মে মাসের ৫ তারিখ। ইন টোটালে ১ মাসের মতো সময়। যেটা বলছিলাম আরকি যে যারা মার্চে ট্রানজ্যাকশন করেছেন, আমিও করেছি। তাদের আসলে কি হবে? তো তাদের জন্য তারা একটা ঘোষণা এখানে আ রেখেছে। সেটা হচ্ছে গিয়ে মানে ফিউচারে আ যেই পার্সেন্টেজ রাখা হয়েছে সেটা থেকে আপনাকে আপনি যখনই পরবর্তীতে তাদের এয়ারড্রপ দেওয়ার পরবর্তীতে যখনই তাদের আ ব্রিজ প্ল্যাটফর্মগুলো ইউজ করবেন তাহলে পরবর্তী রাউন্ড মানে 2 তে আপনি এলিজিবল হয়ে যাবেন। এটা এদিকেই আছে। খুঁজে বের করতে হয়তোবা একটু সময় লাগবে। আর হচ্ছে এখানে তারা বলে দিয়েছে যে এলিজিবল ইউজার কারা হয়েছে? যারা ট্রানজিশন করে মাত্র $৫ মতো গ্যাস ফ্রি ইউজ করেছে মানে খরচ করেছে আরকি। তারা এলিজিবল হয়েছে। সো আমি মনে করি যে প্রত্যেকটা ওয়ালেটই এলিজিবল হয়েছে। আর তাদের যে টোটাল যে ট্রানজ্যাকশন হয়েছে এখানে তারা উল্লেখ করেছে। সেটা হচ্ছে কি আপনার ৮ মিলিয়ন এর মতো এরকম টাইপের কিছু। আর যে আ ভলিউম হয়েছে $6 বিলিয়ন সমপরিমাণ ভলিউম আ হয়েছে। আচ্ছা এখান থেকে খুঁজে পাচ্ছি না। দেখতে হবে স্টেপ বাই স্টেপ। ৮ মিলিয়নের উপরে আরকি টোটাল ট্রান্সেকশন। তো যাই হোক, এখন আমরা ডিরেক্টলি দেখে নিচ্ছি যে এটার ইলিজিবিলিটি এবং কি ইলিজিবিলিটি চেক দিয়ে তার পরবর্তীতে কিভাবে ক্লেম করব। তো আমি সরাসরি চলে যাচ্ছি। তো সরাসরি টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন। তাছাড়া হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনি যেতে পারবেন। কোনো রকম কোনো সমস্যা নেই। তো এরকম আসবে না, আপনার একটু অন্যরকম আসবে সেটা দেখেন। ওকে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর আপনার এখান থেকে রেজিস্ট্রেশনের বিস্তারিত তারা এখানে বলে দিছে। এই যে এপ্রিলের ৩ তারিখে স্টার্ট হয়েছে এবং কি এপ্রিলের ১৪ তারিখে এটা ক্লোজ হয়ে যাবে। সেই সাথে হচ্ছে এখানে যে ২২ তারিখের কথাই তারা উল্লেখ করেছে সেটা হচ্ছে কি আপনার আ এপ্রিলের ২২ তারিখে ক্লেম করতে পারবেন। সেদিনই ট্রেডিংটা স্টার্ট হবে তখন সেল দিয়ে দিতে পারবেন। সো ফার্স্ট এখানে আপনার যে ওয়ালেট রয়েছে, যে ওয়ালেট দিয়ে আপনি কাজ করেছেন এখানে ইন্টার অ্যাড্রেস এখানে যাবেন। তারপর আপনার যে ওয়ালেট অ্যাড্রেস সেটা আপনি এনে পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে স্পেসটা কেটে দিয়ে চেক এলিজিবিলিটি এখানে ক্লিক দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনি আসলে কতটুকু এলিজিবল হয়েছেন। তো এখানে আ দেখতে পারতেছেন আমার এখানে ইন টোটালে প্রায় ৮১৭.61 এর মতো হাইপার টোকেন এলিজিবল আছি। তো এটা তো এভাবে চেক দিবেন। সেই সাথে হচ্ছে আপনার যে সলোনা অ্যাড্রেস আছে, সলে যে ট্রান্সেকশন করেছেন সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। তো সলোনার যে অ্যাড্রেসটা আছে, দেন সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে এনে মানে ওয়ালেট থেকে যে ওয়ালেটটা আপনি ইউজ করেন প্যান্থম কিংবা বিটগেট সেখান থেকে এনে আপনি জাস্ট এখানে বসিয়ে চেক এলিজিবিলিটি এখানে ক্লিক দিবেন। তাহলে দেখতে পারবেন যে এই যে সল ওয়ালেট সেটাতে আপনি কতটুকু এলিজিবল আছেন। তো এই ওয়ালেটে আমি আছি প্রায় ৭৭৬.46 হাইপার টোকেনের মতো। আচ্ছা, তো এখন আমরা যে রেজিস্ট্রেশন করব এটা হচ্ছে আপনার আ যে সলোনা সেই সাথে হচ্ছে কি আপনার আ ইবিএম এখানে আমি যদি ক্লিয়ার করি, ইবিএম সেই সাথে বিএম, ঠিক আছে? মানে ইবিএম আর হচ্ছে আ সলোনা এই ২ টাই। তো এখান থেকে আপনি দোনোটা সেম প্রসেসে রেজিস্ট্রেশন করতে হবে, করে নিবেন। এটা অবশ্য মাত্র কয়েক সেকেন্ডের কাজ। তো এখান থেকে আপনি অ্যাড্রেস দিবেন। দেওয়ার পর এখানে চেক এলিজিবিলিটি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে রেজিস্টার নাও এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই যে সেট অপশন আছে এখানে ক্লিক দিবেন। তার পরবর্তীতে এখানে অপশন দেখতে পারবেন হচ্ছে ২ টা। এখানে আ ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে ২ টা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে এসটি হাইপার আরেকটা হচ্ছে ডিরেক্টলি হাইপার। তো এসটি হাইপার যেটা সেটা হচ্ছে স্ট্যাকিং এর ক্ষেত্রে আরকি স্ট্যাকিং টোকেন। আর যদি স্ট্রাইক করলে আপনি যদি হাইপ স্ট্রাইক করেন তাহলে আ এসটি হাইপার পাওয়া যায় আরকি। তো ডিরেক্টলি আপনি যেটা করবেন এখান থেকে হাইপার যেটা আছে এটা নিবেন। কারণ এটাই এক্সচেঞ্জারে ট্রেডিং স্টার্ট হবে। ঠিক আছে? ওইটা নিলে ঝামেলায় পড়বেন। তার পরবর্তীতে আপনি কোন নেটওয়ার্কে টোকেনটা ক্লেম করবেন এখান থেকে আপনি এই যে ইথেরিয়াম আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে সর্বমোট যে নেটওয়ার্ক আছে সেটা হচ্ছে আপনার ইথেরিয়াম, আরবিটিয়াম অপ্টিমাইজেশন বেস এবং কি বাইন্যান্স স্মার্ট চেইন। ঠিক আছে? তো আমি এখান থেকে অপ্টিমাইজেশন যেটা আছে সেটাই সিলেক্ট করে দিচ্ছি।
দেওয়ার পরবর্তীতে আপনি চাইলে বেছে নিতে পারেন আরবিটামে নিতে পারেন কিংবা দেখা যাচ্ছে আপনি সরাসরি বিএনবি যে এনজিটা সেটা তো নিতে পারবেন। তবে আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট করব সেটা হচ্ছে বেসে যারা কাজ করতেছেন এয়ারড্রপের আশায় তারা বেসেও নিতে পারেন। তো আমি অপটোমাইজেশনে নিয়ে নিচ্ছি। তার পরবর্তীতে এখানে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক দিবেন। তার পরবর্তীতে এখান থেকে মেটামাস্ক এখানে আপনি ক্লিক দিবেন। তো মেটামাস্কটা এখান থেকে কানেক্ট করবেন। তো ওয়ালেটে টপ আপ চলে যাবে। দেন পাসওয়ার্ড দিয়ে নিবেন। আমার অলরেডি দেওয়া আছে। তার পরবর্তীতে আপনি কানেক্টে ক্লিক দিবেন। তো দেওয়ার পর আপনার এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন যে সেভ ক্লেম অ্যাড্রেস আ অ্যান্ড ক্লেম। তো এখানে আপনি ক্লিক দিবেন। তার পরবর্তীতে আপনার যে কাজ থাকবে সেটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পারবেন যে সাইনিং এটা হচ্ছে ওনারশিপ আপনার কনফার্ম করা। এখানে সাইনিং এ ক্লিক দিবেন। আপনার মেটামাস্কের টপ আপ যাবে। তার পরবর্তীতে এখান থেকে আপনি নিচে থেকে কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার এই যে এখানে ওনারশিপের যে ব্যাপারটা এটা আপনি কনফার্ম করেছেন। আপনি এই অ্যাড্রেসে এই টোকেনটা ক্লেম করবেন। তার পরবর্তীতে এখানে সেভ রেজিস্ট্রেশন স্টেপ নাম্বার 3 আরকি। তো এখান থেকে আপনি সেভ এ ক্লিক দিবেন সেভ অ্যান্ড রেজিস্ট্রেশন। তো নিচে দেখেন রেজিস্ট্রেশন সেভ সাকসেসফুলি। তো দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। তো জাস্ট এইটুকু আরকি কাজ। তো এখান থেকে গটিতে ক্লিক দিয়ে দিবেন। তো দেখেন আমি যে এখান থেকে আ এটা দিয়েছি আমার এই অ্যাড্রেসে ক্লেম করব। এটা হচ্ছে অটোমাইজেশনে নিয়েছি। এটা তো টোকেন। আর আপনি যদি এখান থেকে রেজিস্টার অ্যাড্রেসে যদি যান তাহলে এখান থেকে আপনি এই অ্যাড্রেসের মাধ্যমেই যেমন আপনার এই যে আমার এখানে এই অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসের মাধ্যমে যে আ এই অ্যাড্রেসের মাধ্যমে যে আ ইয়ে আছে প্রাইভেট কি আছে, প্রাইভেট কি দিয়ে তার পরবর্তীতে সল অ্যাড্রেসের মাধ্যমে আমি যে ট্রান্সেকশন করেছি যদি একই মেটামাস্ক পাস হয়ে থাকে বা আলাদা হলেও কোনো রকম সমস্যা নেই। আপনি সেই সলের যে অ্যাড্রেসটা আছে সেম ভাবে আপনি এখানে বসিয়ে সেম ভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, দেন সাইন ইন করবেন। এই ওয়ালেটের মাধ্যমেই করবেন তাহলে এই ওয়ালেটের মাধ্যমে আপনি ক্লেম করতে পারবেন। আর যদি আপনার কাছে যদি ১০ টা অ্যাড্রেস থাকে, ১০ টাতে আপনি এলিজিবল আছেন, আপনি চাইলে ১০ টা অ্যাড্রেসের যে টোকেন আছে সেটা আপনি একটা অ্যাড্রেসের মাধ্যমে আপনি ক্লেম করে নিতে পারবেন। তবে আমি সাজেস্ট করব আলাদা, আলাদা করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আরকি এটার বিষয়। দেন পরবর্তীতে এটার হচ্ছে আ আপডেট স্টেপ বাই স্টেপ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন।